আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের অধ্যায় 2 অর্থাৎ সেট তত্ত্ব থেকে আমরা টাইপ 2টা শুরু করব এবং এই রিলেটেড ম্যাথগুলো বা এই রিলেটেড থিওরিগুলো আজকে সলভ করব। আজকের টাইপটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা খুবই সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব, খুবই সহজভাবে। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা তাহলে টাইপ 2টা শুরু করছি এবং টাইপ 2তে থিওরি নাম্বার 20 এবং থিওরি নাম্বার 21টা হচ্ছে রাখা হয়েছে। তো সর্বপ্রথমে তোমাকে আমি বলি, তুমি যদি এটা আমাদের হচ্ছে 20 নাম্বার থিওরি, এটা আমাদের হচ্ছে 20 নাম্বার থিওরি, এটা আমরা বোর্ডে হচ্ছে যে সুন্দর করে হচ্ছে লিখে নিয়েছি। তো তুমি যদি 20 নাম্বারটা পারো তাহলে 21 নাম্বারটা তোমার কাছে পানির মতো সহজ হবে। 21 নাম্বারটা পানির মতো সহজ হবে, কারণ সেম অঙ্ক। এখন 21 নাম্বারটা কিন্তু খুব আপডেট সালে আসে নাই, তাই তুমি চাইলে যারা হচ্ছে শর্ট প্রস্তুতি নিচ্ছ তারা স্কিপ করে দিবা, কোনো সমস্যা নাই। শুধুমাত্র 20 নাম্বারটা হচ্ছে বেশি করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর 20 নম্বরটা তুমি যদি একটু ভালোভাবে করো, 21 নাম্বারটা তোমার জন্য ফ্রি, এটা তো তোমাদের বললামই। এখন দেখো, প্রথমে আমরা 20 নাম্বারটা বোর্ডে সুন্দর করে উঠাই নিয়েছি, প্রথমে আমরা 20 নাম্বারটা সলভ করব, এরপরে আমরা 21 নাম্বারে চলে যাব, ঠিক আছে? তো হচ্ছে দেখো 20 নাম্বার বলছে এবিসি যে কোনো সেট হলে প্রমাণ করো যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। অর্থাৎ বি ইন্টারসেকশন সি এর সাথে একে তুমি যদি গুণ করো তাদের যে ফলাফলটা আসবে, এ ক্রস বি যদি করো তাদের যে ফলাফলটা আসবে, এবং এ ক্রস সি এর ফলাফলকে এই ফলাফল আর এই ফলাফলকে যদি তুমি ইন্টারসেকশন করো তাহলে এর যে মানটা ফলাফল আসবে আর এই ফলাফলটা দুইটা সমান হবে। এই ম্যাথটা দেখো যে মেজরদের 14 সালে, 16 সালে এবং 21 সালে এসেছিল, অতএব খুবই গুরুত্বপূর্ণ লেভেলের একটা ম্যাথ। আশা করি তোমরা হচ্ছে যে এই ম্যাথটা হচ্ছে খুবই যত্ন সহকারে হচ্ছে শিখবে। দেখো, এই হচ্ছে টাইপ 2টা শুরু করার আগে আমাদের টাইপ 1টা খুবই ভালোভাবে শিখতে হবে এবং বেসিক ক্লাসগুলো মোটামুটি আকারে তোমাকে বুঝতে হবে বা জানতে হবে। এখন টাইপ 2তে আমরা টাইপ 1 এর সাথে টাইপ 2 এ অল্প কিছু ছোট্ট দুইটা কথা যোগ করব। দেখো, এই দুইটা কথা টাইপ 2তে হচ্ছে যে যোগ করে নাও। এখানে হচ্ছে যে ক্রস বা যদি গুণ আকারে থাকে, ক্রস বলতে পারো, বা যদি গুণ আকারে থাকে তাহলে আমাদের ক্রোমোজোর আকারে ধরতে হবে। আকারে থাকলে এভাবে লিখে দাও, আকারে থাকলে তোমার হচ্ছে ক্রোমোজোর আকারে, বুঝছো? ক্রোমোজোর আকারে ধরতে হবে। আকারে কি করবো বলো তো? ধরতে হবে। কোথায় ধরতে হবে সেটা আমি হচ্ছে বলে দিব, ঠিক আছে? এবং তুমি আরো একটি কথা বলতে পারো, ক্রস বা এই গুণের কারণে এবং বসে এই দুইটা কথা খুব সুন্দর করে হচ্ছে মাথায় রাখবা। এবং টাইপ 1টা তুমি যদি ভিডিও মিস করে থাকো তাহলে টাইপ 1এ যে 2-3টা আমাদের ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো খুব যত্ন সহকারে হচ্ছে দেখতে হবে। ওখানে আমরা অনেক বেসিক বিষয় আলোচনা করেছি। তো সেই আকারে ওটার সাথে আমরা কিছু বিষয় হচ্ছে যোগ করছি, দিয়ে আমরা হচ্ছে খুবই সুন্দর করে উপস্থাপনের চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের ভিডিওগুলো দেখলে আর অন্য কোথাও কোচিং প্রাইভেট কোনো কিছুই হচ্ছে করা লাগবে না। যদি তুমি কলেজে নিয়মিত ক্লাস না করো তবুও কোনো সমস্যা নাই। আমরা এমন ভাবে তোমাদের অনার্সে গণিত শেখানোর চেষ্টা করব যাতে তোমার ইন্টারমিডিয়েটেও তোমার যদি গণিতে মানে হচ্ছে যে ঘাটতি থাকে, বা এসএসসিতেও যদি তোমার ঘাটতি থাকে তাতেও কোনো সমস্যা নাই। আমরা একদম ধরে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিগত 15 বছরের সমস্ত ম্যাথ, এবং তুমি যাতে এই আমাদের কাছে গণিত শিখে অন্যকে অনার্সে গণিত শেখাতে পারো, পড়াতে পারো, এবং আশা করি তোমার গণিতের জার্নিটা যেন খুবই সহজ হয় বা যে কোনো তুমি চাকরির পরীক্ষায় খুবই সহজে উত্তীর্ণ হতে পারো, আমরা সেই হচ্ছে চেষ্টাটা তোমাদের জন্য করছি। তোমাদের জন্য সেই চেষ্টাটা আমরা অনবরত করছি। এই কারণে আমরা প্রতিটা অধ্যায়কে, অনার্সের গণিতকেও যে টাইপ আকারে সাজানো যায় সেটা হচ্ছে আমরাই প্রথম যারা অনার্স গণিতকেও টাইপ আকারে সাজিয়েছি। থিওরি বলো, ম্যাথ বলো, এবং আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো চলো, আমরা মুখের কথা নয়, তোমাদের বাস্তবে বোঝাতে চাই, বাস্তবে দেখাতে চাই। তুমি যদি আজকের আমার প্রথম ভিডিওটি দেখো তাহলে আমাদের অনুরোধ করব তোমাকে
আমাদের 4-5টা বা ভিডিওগুলো দেখো, আমাদের কমেন্ট সেকশন গুলো দেখো, যে আসলে তারা উপকৃত বা কেমন উপকৃত হচ্ছে বা কেমন কি বলছে, তাহলে আশা করি তুমি সবই বুঝতে পারবা। তো চলো আমরা শুরু করি। চলো আমরা এখন হচ্ছে ম্যাথে ফিরে যাই। আমরা সরাসরি এখন আর এক্সট্রা কথা বলবো না, ম্যাথে ফিরে যাব। তাহলে দেখো, আমরা সহজ যে দুইটা কথা বললাম, ক্রস বা গুণ আকারে থাকলে আমরা ক্রোমোজোর আকারে ধরতে হবে, বা এক্স ওয়াই আকারে বলতে পারো, ক্রোমোজোর বা এক্স ওয়াই। হ্যাঁ, এক্স ওয়াই এভাবে হচ্ছে বলে দিতে পারো, ক্রোমোজোর বা এক্স ওয়াই ক্রোমোজোর আকারে ধরতে হবে, ঠিক আছে। আর গুণ থাকলে বা ক্রস থাকলে বা গুণের কারণে এবং বসে। আশা করি বিষয়টা হচ্ছে ক্লিয়ার, আশা করি বিষয়টা ক্লিয়ার। দেখো, এখন আমরা সরাসরি ম্যাথ হচ্ছে যে প্রমাণে চলে যাব। আমরা হচ্ছে একদম ওপর থেকে লেখা শুরু করব, যাতে আমরা বোর্ডে লেখাটা শেষ করতে পারি আমরা। দেখো, তোমরা জানো যে সেটের ক্ষেত্রে যে আমরা প্রমাণগুলো করি, এটা যেহেতু থিওরি, তাই আমরা হচ্ছে প্রমাণ লিখছি। আমরা যখন সেটের ক্ষেত্রে যখন প্রমাণ করেছি এর আগে বা টাইপ 1-এ, তখন আমরা কি করেছিলাম আমাকে বলো তো? আমরা ধরেছিলাম বা মনে করেছি, আমরা প্রথমে এই অংশটা হচ্ছে যে ধরি, দিয়ে এই অংশটা চলে আসে, আবার এই অংশটা ধরি, এই অংশটা হচ্ছে চলে আসে। ভালো কথা, এটা তো এইভাবেই করতে হবে, কিন্তু এখানে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন ধরবো বা ধরি বা মনে করি, দুইটাই কথা বলতে পারো। এক্স ওয়াই বিলংস টু এই যে বাম যে পক্ষটা আছে, এ ক্রস বি ইন্টারসেকশন সি। এই কারণে তোমাকে বললাম যে গুণের কারণে বা গুণ আকারে বা ক্রস আকারে থাকলে এক্স ওয়াই ক্রোমোজোর আকারে ধরতে হবে। দেখো, যদি এখানে এখানে এই ক্রস চিহ্নটা যদি না থাকতো, তাহলে আমরা শুধু শুধু এক্স বা ওয়াই বিলংস টু ধরতাম। এক্স বিলংস টু তুমি ধরতে পারো, ওয়াই বিলংস টু ধরতে পারো, কিন্তু যেহেতু এখানে গুণ বা ক্রস চিহ্ন আছে, যাই বলো না কেন, তাই তোমাকে ক্রোমোজোর আকারে ধরতে হবে। তাছাড়া তুমি প্রমাণ করতে পারবা না। প্রথম ক্লাসে আমরা যখন ক্রোমোজোর নিয়ে আলোচনা করেছিলাম, তখন কি বলেছিলাম বলতো? কার্তেশীয় গুণজ বা ক্রোমোজোর, কার্তেশীয় গুণজটা আমরা ক্রোমোজোর আকারে প্রকাশ করি। তো কার্তেশীয় গুণজটা কি বলতো? এ ক্রস বি না, এ ক্রস বি বা এ গুণন বি আকারে প্রকাশ করি না। তো এখানে যেহেতু গুণন আছে, সে আসলে ধারণা থেকে আমাদের যেহেতু প্রমাণটা করতে হবে, এক্সপ্লেইন করতে হবে, তাই আমাদের এই এক্স ওয়াই বা ক্রোমোজোর আকারে ধরতে হবে। এই কারণটা তুমি হচ্ছে একটু মাথায় নিতে পারো। এবার দেখো, আমরা কি হচ্ছে করব, ইমপ্লাই দ্যাট। এখন আমাদের কাজ সাধারণভাবে আমরা সম্পন্ন করব। দেখো, এক্স বিলংস টু আমরা এই অংশটা আছে, এটা আলাদা করে দিব, আর বি ইন্টারসেকশন সি, আমি একটু আলাদা কালি দিলে মনে হয় তোমাদের সুবিধা হবে। বি ইন্টারসেকশন সি, এইটা হচ্ছে আলাদা করে দিব। তাহলে এক্সটা হচ্ছে এই প্রথম উপাদানটা ধরে নিব, আর ওয়াইটা এই যে প্রথম বন্ধনীতে যে অংশটা আছে সেইটা হচ্ছে ধরে নেব। তাহলে আমরা এখন হচ্ছে বলতে পারি না, একটু আমাকে বলো। তাহলে আমরা এখন কি বলতে পারি? যে এক্স বিলংস টু হচ্ছে যে এ, গুণের কারণে কি আমরা বসাতে পারি বলো? এবং বসাতে পারি, এবং তাহলে ওয়াই বিলংস টু, তাহলে এটা আসছে এবং, তাহলে ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন হচ্ছে সি। এটাকে তুমি পুরোটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও। দেখো তো বুঝতে পারছো কিনা আমাকে বলো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবা, এবং সমস্যা থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তোমাকে। দেখো, আমরা এই প্রথম অংশটা এক্স বিলংস টু ধরে নিলাম, আর এই যে দ্বিতীয় যে মানটা বা প্রথম বন্ধনীতে যে মানটা, সেটাকে ওয়াই বিলংস টু ধরে নিলাম। এবার দেখো, আমরা কি হচ্ছে করব, আমাদের প্রমাণের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এইটা থেকে আমরা কিন্তু এইটাতে যাওয়ার চেষ্টা করছি, এইটা নিয়ে আসার চেষ্টা করছি। অতএব সব দিকেই কিন্তু খেয়াল করে আমাদের কাজ করতে হবে। এবার তাহলে আমরা কি বলতে পারি বলতো? এক্স বিলংস টু হচ্ছে এ, এবং তাহলে কি আমরা বলতে পারি? ওয়াই বিলংস টু বি। ইন্টারসেকশনের জন্য কি হয় আমাকে একটু বলো তো? ইন্টারসেকশনের জন্য এবং বসে না। তো হচ্ছে দেখো, আমাদের কি হবে বলতো? ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি আছে, তাহলে ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশনের কারণে এবং বসে, বা বিলংস টু তে যদি ইন্টারসেকশন থাকে তাহলে কি বসে বলতো? এবং বসে। এবং ওয়াই বিলংস টু হচ্ছে কি সি। এটা তো আমরা টাইপ 1-এ এগুলো হচ্ছে ম্যাথ সলভ করেছি, আশা করি এটা নিয়ে কনফিউশন থাকার কথা না। এরপরে দেখো, আমরা কি হচ্ছে করব, আমাদের গুণন আকারে বা এই যে এ আকারে হচ্ছে নিয়ে যেতে হবে, অর্থাৎ এর সাথে বি এর একটা সম্পর্ক ঘটাতে হবে, এবং এর সাথে সি এর একটা সম্পর্ক ঘটাতে হবে।
ভালো করে বোঝার চেষ্টা করো, আমাদের প্রমাণ কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে এ ক্রস বি আছে, তার অর্থ কি এর সাথে বি এর একটা সম্পর্ক ঘটবে, এবং এ ক্রস সি আছে অর্থাৎ এর সাথে সি এর একটা সম্পর্ক ঘটবে। দেখো এখানে এ আছে আর এখানে বি আছে, তাহলে এ এক্স বিলংস টু এ এবং সহ যদি আমরা বি কে গুণ করি, আবার এক্স বিলংস টু এর সাথে এই যে ওয়াই বিলংস টু সি কে যদি গুণ করি, তাহলে দেখো তো যে এ ক্রস বি অর্থাৎ ক্রস আসবে কিনা সেটা আমাদের পরের বিষয়, বাট ই আর বি কে আমরা যুক্ত করতে পারছি না। এই যে অংশটুকু আমরা অন্য কালে ইউজ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই যে এক্স বিলংস টু এ এবং সহ এ অংশটুকু যদি একবার বি এর সাথে যুক্ত করি, তাহলে এ আর বি চলে আসছে না। আবার দেখো এক্স বিলংস টু এর সাথে যদি সি কে গুণ করি, তাহলে এর সাথে সি এর সম্পর্ক আসছে না। আমাকে বলো তো সহজ না বিষয়গুলো? এইভাবে তোমাকে খেয়াল রাখতে হবে, কারণ প্রমাণের অঙ্ক, থিওরি বা ফান্ডামেন্টাল বলো বা তোমার অনার্সে গণিতে অনেকগুলো থিওরি ম্যাথ আছে, চিন্তা করে অ্যানালাইসিস করে তোমাকে পড়তে হবে কোনটার কারণে কোনটা হচ্ছে। তাছাড়া তুমি এতগুলো কিন্তু ম্যাথ জীবনেও সলভ করতে পারবে না, এবং টাইপ আকারে ছোট ছোট করে তোমাকে নিয়ে আসতে হবে প্রতিটা অধ্যায়কে। তো চলো এখন দেখি আমরা এখন যে কাজটা করব, এক্স বিলংস টু এ এবং সহ যে একবার বি এর সাথে গুণ করবো, একবার সি এর সাথে গুণ করব। তাহলে দেখো আমাদের কি আসছে, ইমপ্লাই দ্যাট এক্স বিলংস টু হচ্ছে এ এবং সহ আমরা কার সাথে গুণ করলাম বলতো, ওয়াই বিলংস টু হচ্ছে বি, ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দাও। দেখো এক্স বিলংস টু এ এবংটা সহ এই ওয়াই বিলংস টু বি এর সাথে গুণ করে দিলাম। এবার এইটুকু কিন্তু গুণ হয়ে গেছে। এবার এবং এই যে এখানে এবংটা আছে, এবংটা হচ্ছে দিয়ে দিলাম। বা এই যে অংশটা তুমি বলতে পারো এই যে এই অংশটা এর সাথেও গুণ আছে, এর সাথেও গুণ আছে, এবংটা আছে এবং দিলাম। এবার এক্স বিলংস টু এ এবং সহ এই ওয়াই বিলংস টু সি এর সাথে আবার হচ্ছে গুণ করব। তাহলে আমরা কি বলতে পারি বলতো, এক্স বিলংস টু হচ্ছে এ, এই যে এবংটা এখানে আছে, এবংটা হচ্ছে বসলো, আর এই যে ওয়াই বিলংস টু সিটাও হচ্ছে বসে গেল। দেখো এখানে একটু বুঝতে হবে, মনোযোগ দিবা সবাই। এক্স বিলংস টু এ এবং সহ কিন্তু গুণ করেছি কাকে, এই ওয়াই বিলংস টু বি কে গুণ করেছি। এই এবংটা কিন্তু এখানে বসছে। এখানে যদি সাপোজ তোমার বা থাকতো, তাহলে এখানেও হচ্ছে বা হচ্ছে বসতো, এখানে বা বসতো, ঠিক আছে। এইটা বা কিন্তু এখানে হচ্ছে বসতো, এর পরেরটাতে কিন্তু এরকম আছে। এই কারণে তোমাকে আমি হচ্ছে বিষয়টা বুঝাই দিলাম। তাহলে এখানে এবং ছিল, এবংই হচ্ছে দাও, এবং ছিল এবং দাও, এবং ছিল না, তাহলে এবংই হচ্ছে দাও। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার এক্স বিলংস টু এ এবং সহ লিখেছি, ওয়াই বিলংস টু সিটা এখানে হচ্ছে লিখে দিয়েছি, তোমার হচ্ছে গুণ করেছি। এবার এই যে এখানে এবংটা আছে, এবংটা তোমার হচ্ছে বসে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো আমরা কি হচ্ছে করব, আমাদের উৎপাদক গুলো কিন্তু আলাদা আলাদা আমরা নিয়ে আসতে কিছুটা পেরে গেছি, ঠিক আছে। দেখো আমরা উৎপাদকের দিকে একটু খেয়াল করব, আমাদের যে প্রমাণটা আছে সেটা একটু ছোট্ট করে যদি লিখে রাখি। আমাদের যে প্রমাণটা ছিল সেটা হচ্ছে যে এ ক্রস হচ্ছে বি ইন্টারসেকশন সি ইকুয়াল হচ্ছে কি ছিল বলতো, এ, তারপরে হচ্ছে যে এ ক্রস হচ্ছে বি ইন্টারসেকশন এ ক্রস হচ্ছে সি, এটা আমাদের ছিল। হ্যাঁ, এটা জাস্ট ছোট করে লিখে দিলাম। এবার দেখো এবার আমরা কি হচ্ছে বলবো, তারপরে দেখো এক্সটাও যদি এ সেটে বিলং করে, ওয়াইটাও যদি বি সেটে বিলং করে, তাহলে আমরা কি বলতে পারি একটু আমাকে বলো। তাহলে এক্স ওয়াই, এখানে এক্স একটা কি উৎপাদক, ওয়াই একটা উৎপাদক, ঠিক আছে। তাহলে এক্স আর ওয়াই দুইটা আছে না, তাহলে এটাকে তুমি ক্রমজের একসাথে লিখে দাও, দিয়ে বলো যে বিলংস টু এ। আর এবং এর কারণে আমি কি হচ্ছে বলতে পারি বলতো, এবং এর কারণে তুমি বলতে পারো যে আমি ইন্টারসেকশন দিতে পারি, কিন্তু আমাদের এখানে এর সাথে কি আছে বলতো, ক্রস আছে বা গুণ চিহ্ন আছে। তাহলে তোমাকে তো প্রমাণের দিকে খেয়াল রাখতে হবে, তাই না? তাই আমরা এখানে গুণ চিহ্নটাই দিব, গুণ চিহ্নটা ইউজ করব, ঠিক আছে। এবার এখানে এবং আছে, এবংটা হচ্ছে দিয়ে দাও, এক্স বিলংস টু এ। এবার এক্স বিলংস টু হচ্ছে যে এ আছে এবং ওয়াই বিলংস টু সি আছে, তাহলে এক্সটা হচ্ছে এ সেটে বিলং করে, আর ওয়াইটা সি সেটে বিলং করে। ভালো কথা, তোমার হচ্ছে বুঝলাম। তাহলে আমরা কি হচ্ছে বলতে পারি বলতো, আবার এক্স ওয়াই বিলংস টু কি বলতে পারি বলতো, এই যে এটা থাকলো, এবং এর কারণে কি দিতে পারি বলতো, ক্রস দিতে পারি না। আর এই যে সিটা হচ্ছে লিখে দিলাম। দেখো তো বুঝতে পারছো কিনা। দেখো যদি আমাদের এক্স আর ওয়াই ক্রোমোজোর আকারে থাকলে এইটাকে আর এটাকে আলাদা করতে পারি,
তাহলে এটাকে যদি আর এটা আলাদা করতে পারি, তাহলে এ লাইন থেকে আবার এ লাইন যাওয়া যাবে না। তো এখানে এই কাজটা করা হয়েছে, এখানে আলাদা করা ছিল, এখানে একসাথে করা হয়েছে। একদম সিম্পল বিষয়, একদম সিম্পল বিষয়। আশা করি বুঝতে পারছো তোমরা, আশা করি বুঝতে পারছো। দেখো আমরা এই যে প্রমাণটা ছিল আমাদের, এই প্রমাণের দ্বার প্রান্তে আমরা কিন্তু একটাতে চলে আসছি, অনেকখানি চলে আসছি। দেখো একটু মনোযোগ দিবা, আমার একটু মনোযোগ, একটু মনোযোগ। এবার দেখো তাহলে আমরা কি বলতে পারি বলতো, এক্স ওয়াই এখানে একটা উৎপাদক, এখানেও হচ্ছে এক্স ওয়াই এর এক্স ওয়াইটা উৎপাদক। তাহলে উৎপাদক যেহেতু সেম, তাহলে আমরা কি বলতে পারি আমাকে একটু বলো তো। এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি লিখে দিলাম, এবং এর কারণে আমরা ইন্টারসেকশন বলতে পারি না। এক্স ওয়াই বিলংস টু বা এক্স ওয়াই বিলংস টুটা তুমি কমন নিয়েছো, বা এক্স ওয়াই বিলংস টুটা উৎপাদকটা সেম আছে, কি বলতে পারি এবার, এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি, এবং এর জন্য ইন্টারসেকশন, যেহেতু আমাদের প্রমাণে এখানে ইন্টারসেকশন আছে, এবার আমরা কি বলতে পারি বলতো, এ ক্রস হচ্ছে সি। এটা হচ্ছে, তাহলে দেখো যে বাম পক্ষ দিয়ে শুরু করতে গিয়ে আমাদের ডান পক্ষটা চলে আসছে, তাহলে এটার সাবসেট এটা হবে না। তাহলে যেহেতু এক্স ওয়াই বিলংস টু তুমি এই অংশটা লিখেছিলা, তাহলে এক্স ওয়াই বিলংস টু এর পরিবর্তে তুমি এখন এইটা এখানে লিখতে পারো না। তাহলে এখানে এখন এর পরের লাইনে লিখবা অতএব এ ক্রস বি হচ্ছে যে ইন্টারসেকশন সি, সাবসেট আমরা সেটের ক্ষেত্রে সাবসেট ইউজ করি, এ ক্রস হচ্ছে বি ইন্টারসেকশন এ ক্রস হচ্ছে সি। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো মনোযোগ দিয়ে দেখো, বুঝতে পারছো না? বিষয়গুলো সহজ না, একদম তোমাদের সহজভাবে প্রতিটা লাইন আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমি যদি আবারও সংক্ষেপে একটু বিষয়টা বোঝানোর চেষ্টা করি, আমরা বাম অংশটুকু এখানে ধরেছি। আমি বলেছি তোমাদের গুণ আকারে থাকলে সেটাকে এক্স ওয়াই ক্রোমোজোর আকারে ধরতে হবে, এবং আমরা গুণের কারণে এবং বসাতে পারি। তাই এক্স ওয়াই ক্রোমোজোর আকারে ধরেছি পুরোটাকে, এটাকে আলাদা করেছি গুণের কারণে এবং বসিয়েছি, আর বি ইন্টারসেকশন সি কে আলাদা করেছি। এবার এটা আলাদা থাকলো এবংটা থাকলো। এবার ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন থাকলে কি বলতো, ইন্টারসেকশন মানে কমন যে উপাদানগুলো, তাহলে এ ওয়াইটা বি সেটেও বিলং করে, সি সেটেও বিলং করে, কারণ তাদের কমন উপাদান মানে কি, মানে দুই সেটেই ছিল না। ইন্টারসেকশন মানে কি, দুই সেটে থাকে না। তাহলে ওয়াইটাও বি সেটে ছিল, ওয়াইটাও বি সেটে ছিল, আর সিটাও ওয়াইটা বি সেটেও ছিল, সি হচ্ছে সেটেও ছিল। এটা আলাদা করে দিলাম। এবার এখানে তোমাকে বেশি যে কাজটা করতে হবে, এক্স বিলংস টু এ এবং সহ একবার এর সাথে গুণ করতে হবে, একবার এর সাথে গুণ করতে হবে। এখানকার এবংটা এখানে বসছে, এই অংশটুকু এখানে হচ্ছে যে এই অংশটুকু এর সাথে একবার গুণ, এই অংশটুকু এর সাথে একবার গুণ করে, আবার এখানে উৎপাদক এক্স আর ওয়াই তাদেরকে একসাথে করে দিয়েছি, আবার ক্রোমোজোর আকারে লিখেছি বিলংস টু এ ক্রস বি, এবংটা হচ্ছে থেকে গেছে, আর এখানে এবং এর জন্য হচ্ছে ক্রস বসেছে, এখানে হচ্ছে এবং এর জন্য তো হচ্ছে ক্রস বসেছে। এবার এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি, এবং এর কারণে ইন্টারসেকশন, কারণ আমাদের প্রমাণে দিয়ে খেয়াল রাখতে হবে এক্স ওয়াই বিলংস টু, এখানে এক্স ওয়াই ক্রোমোজোরটা সেম আছে বা উৎপাদকটা সেম আছে, তুমি এটাকে কমনও নেওয়া বলতে পারো, দিয়ে এ ক্রস বি ইন্টারসেকশন এবং এর জন্য ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে এটা থেকে এটা শুরু করতে গিয়ে আমরা যেহেতু ডান পক্ষ পেয়েছি, তাহলে এক্স ওয়াই বিলংস টু এর এখন পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতো, এ ক্রস বি ইন্টারসেকশন সি, সাবসেট এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন আমরা এই ডান পক্ষটা ধরবো, এই হচ্ছে ডান পক্ষটা ধরবো এবং বাম পক্ষটা নিয়ে আসবো। এবং তুমি যদি এই অঙ্কটাকে এর বিপরীত দিক থেকে, এই ওপর থেকে নিচ থেকে করতে যাও, তাহলে আশা করি হয়ে যাবে। তোমরা আশা করি যারা পারো তারা তো পারবাই। আমরা ছোট্ট করে এইটা এখন হচ্ছে যে শেষ করে দিব, দিয়ে আমরা পরবর্তী হচ্ছে যে থিওরিতে যাব। তো আমরা চলো যে 2 নম্বর যে সমীকরণটা আসবে সেটা আমরা হচ্ছে বোঝার চেষ্টা করি, একটু তোমাদের সংক্ষেপে সেটাও হচ্ছে বুঝে দেওয়ার চেষ্টা করছি। তো চলো আমরা হচ্ছে সেটা একদম বোর্ডে সুন্দর করে উঠিয়ে নিয়ে তোমাদের হচ্ছে দেখাবো। তো চলো, মানে সময় তো বাঁচাতে হবে নাকি, চলো আমরা সেটা হচ্ছে দেখাই। দেখো সেটের ক্ষেত্রে আমরা জানি যে 2 বার আমাদের কিন্তু প্রমাণ করতে হয়। ইকুয়ালের ক্ষেত্রে বাম পক্ষটা ডান পক্ষের সাবসেট হতে হয়, এবং ডান পক্ষটা যদি বাম পক্ষের সাবসেট হয় তাহলেই কেবল 2টা সেট সমান আমরা বলতে পারি। আশা করি আমরা এই বেসিক বিষয়টা জানি। তো দেখো এবার আমরা 2 নম্বর সমীকরণটা নিয়ে এসেছি। তোমরা 1 নম্বর সমীকরণের বিপরীত দিক থেকে করলেই কিন্তু 2 নম্বর সমীকরণটা চলে আসবে। এটা তো তোমরা বোঝোই আশা করি, এতদিন থেকে যেহেতু ম্যাথ করছি আমরা, এটা তো জানি। দেখো এবার আমরা
যে প্রমাণটা আছে এখানে লেখা আছে, আর 1 নম্বর সমীকরণটা আমি ছোট্ট করে এখানে লিখে দিয়েছি, 1 নম্বর সমীকরণটা এখানে লিখে দিয়েছি। হ্যাঁ বুঝছো? এবার দেখো আমরা আবার ধরে লিখে শুরু করব। আমরা প্রথমে এই অংশটা ধরেছিলাম, এবার ডান পক্ষটা ধরবো। ডান পক্ষ কি আছে? এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। ভালো কথা। এবার আমরা কি করব? দেখো যে এ ক্রস বিটাও আমরা, তোমার মনে প্রশ্ন আসছে না আবার আমি এক্স ওয়াই আকারে কেন ধরলাম? কারণ দেখো এই ডান পক্ষ কি আছে? গুণন আছে। গুণন আকারে বা ক্রস আকারে থাকলে কি আমরা ধরবো বলো তো? এক্স ওয়াই বা ক্রমজোর আকারে ধরে নিয়েছি এক্স ওয়াই আকারে। তাহলে এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। আচ্ছা দেখো তো, যে যদি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হয় তাহলে আমরা কি বলি বলতো? যে এক্স বিলংস টু এ ইন্টারসেকশনের কারণে হচ্ছে এবং এক্স বিলংস টু হচ্ছে বি, এইটা বলি না আমরা? আমাকে একটু বলো তো, এটা যদি হয় তাহলে এ একটা যদি উপাদান এ ইন্টারসেকশন বি, মানে এ আর বি সেটের কমন যে উপাদানগুলো, সেই উপাদানগুলো কি কমন, তার মধ্যে একটা উপাদান হচ্ছে এক্স। তাহলে এক্সটাও এ সেটে থাকবে, বি সেটেও থাকবে। এবার তুমি এ ক্রস বি কে একটা সেট চিন্তা করো, এ ক্রস সি কে একটা সেট চিন্তা করো, এখানে ইন্টারসেকশন চিন্তা করো, তাহলে কি হবে বলো তো? তাহলে আর এক্স ওয়াই কে পুরোটাকে এক্স কল্পনা করো, তাহলে এক্স বিলংস টু এ ক্রস বি, তাহলে এক্স বিলংস টু এ ক্রস বি। এই যে ইন্টারসেকশনের কারণে এবং হচ্ছে বসাই দিলাম, তোমাদের অন্য কালে ইউজ করি। এবং এক্স ওয়াই বিলংস টু আবার তাহলে কি এ ক্রস সি। দেখো এটার সাথে তুলনা করে দেখো, তাহলে বিষয়টা তোমার সহজ লাগবে। তারপরে এক্স ওয়াই বিলংস টু তাহলে এ ক্রস সি। এগুলো ম্যাথ 2-1 বার প্র্যাকটিস করলে, যারা হয়তো একটু কঠিন লাগবে তারা 2-1 বার প্র্যাকটিস করবে, দেখবে ইজিলি পেরে যাচ্ছ। এবার তাহলে দেখো, তাহলে কি আসছে আমাদের বলো তো? যে এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি যদি হয় তাহলে আমরা কি জানি ক্রোমোজোরের ক্ষেত্রে? তাহলে এক্সটা, এই এক্স প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান এক্স, এখানেও হচ্ছে কি এ, তাহলে প্রথমের সাথে প্রথমটার মিল, অর্থাৎ এক্সটা এ সেটে বিলং করবে বা অবস্থান করবে। তাই এক্স বিলংস টু হচ্ছে এ, ক্রস বা গুণনের কারণে এবং দিলাম, এ ওয়াইটা দ্বিতীয় উপাদানটার এই যে বিটা, ওয়াইটা বি সেটে অবস্থান করবে। সেম কাহিনী এখানেও, এটা হচ্ছে এই যে এর সাথে হচ্ছে এক্স, অর্থাৎ এক্স বিলংস টু এ, ক্রসের কারণে হচ্ছে যে এবং এই যে ওয়াইটা হচ্ছে কি তাহলে সি সেটে বা ওয়াইটা সি সেটে অবস্থান করবে। এবার দেখো তাহলে আশা করি বিষয়গুলো তোমাদের বোঝাতে পারছি, আমি বোঝাতে পারছি। এবার আমরা একটা কাজ করব, আমাদের কাজ করতে হবে একটা, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমাদের প্রমাণের দিকে একটু লক্ষ্য রাখতে হবে, তাই না? প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে। বিষয়টা হচ্ছে যে এক্স বিলংস টু এ এবং সহ এই সেট এবং এই সেট থেকে তুমি হচ্ছে কমন নিয়ে নাও। দেখো তাহলে এক্স বিলংস টু এ এবং আছে এখানেও, এক্স বিলংস টু এ এবং এখানেও আছে, এইটুকু তুমি কমন নিয়ে নাও মনে মানে ধরো যে কমন নিয়ে নিলাম, তাহলে এই যে কমন অংশটুকু এখানে লিখে দিলাম। তাহলে বাকি থাকছে কি বলতো? ওয়াই বিলংস টু বি, আর এই যে এবংটা এখানে বসে গেল, আর এই যে ওয়াই বিলংস টু সি থেকে গেল। ঠিক আছে, এটুকু আমরা আলাদা হচ্ছে করে দিলাম। একই কথা না? বিপরীত দিকে ওই 1 নম্বর সমীকরণের বিপরীত দিক থেকে করলে কিন্তু এরকমটা হবে। ঠিক আছে, তো হচ্ছে দেখো, বা তুমি যদি বুঝতে চাইলে এটাকে কমন নেওয়া, এইবার কমন নিয়েছি, আর পূর্বের বার কি করেছিলাম বলতো? গুণ করেছিলাম। ঠিক আছে, এবার দেখো এবার আমরা কি হচ্ছে করবো? তাহলে এক্স বিলংস টু এ এবংটা থাকলো, ওয়াই বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি যদি হয়, যদি এ ইন্টারসেকশন বি এর ক্ষেত্রে এটা লেখা যায়, তাহলে এটা থেকে আবার এটা লেখা যাবে না, তাহলে এইটা এখানে লেখা আছে, তাহলে এবং এর জন্য তাহলে বি ইন্টারসেকশন সি লেখা যাবে না, এবং এর জন্য আমরা ইন্টারসেকশন ব্যবহার করি না, ওয়াই আর ওয়াই সেম। তাহলে এই হচ্ছে বিষয় আর কি। তাহলে এক্সটা যদি এর উপাদান হয় এবং ওয়াইটা যদি বি ইন্টারসেকশন সিটা যদি ওয়াই সেটে বি ইন্টারসেকশন সি সেটে যদি ওয়াইটা অবস্থান করে, তাহলে আমরা কি বলতে পারি বলো তো? আমাকে বলো। তাহলে এক্স একটা উৎপাদক, এখানে ওয়াই একটা আলাদা একটা উৎপাদক, তাহলে এক্স আর ওয়াই কে আমরা একসাথে করিনি না? তাহলে এক্স ওয়াই বিলংস টু এ ক্রস কেন লিখলাম? এবং এর কারণে ক্রস বি ইন্টারসেকশন সি। আমরা যখন প্রথমে শুরু করেছিলাম এ লাইন থেকে যদি এ লাইনে যদি যেতে পারি, তাহলে এ লাইন থেকে এ লাইন আসতে পারবো না? সিম্পল কাহিনী। তাহলে এক্স ওয়াই বিলংস টু যদি এটা আসে, দেখো যে এটা কি, এই যে বাম পক্ষ, তাহলে ডান পক্ষ ধরে কাজ করতে গিয়ে বাম পক্ষ চলে এসেছে, তাহলে
এক্স ওয়াই বিলংস টু আমরা কি ধরেছিলাম বলতো, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে এক্স বিলংস টুর পরিবর্তে আমরা এই এই অংশটা লিখতে পারি না এখানে, তাই এখানে আমরা এখানে লিখে দিয়েছি। এই কালিটা একটু আমার গায়ে ঘষা লেগে মিশে গেছে। তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি সাবসেট, যেহেতু এইটা ডান পক্ষ থেকে বাম পক্ষ চলে এসছে, তাহলে এটা সাবসেট এ ক্রস বি ইন্টারসেকশন সি। এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এবার 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। এখন আমরা কি তাহলে বলতে পারি? তোমরা কি বুঝতে পেরেছো? একটু আমাকে বলো তো, আমাকে বলো একটু বুঝতে পেরেছো কিনা, একটু বলো, একটু কমেন্টে আমাকে তোমরা হচ্ছে বলো যে বুঝতে পারছো কিনা। তাহলে আমরা 1 আর 2 হতে এখন কি পাই বলো তো? 1 ও 2 নম্বর সমীকরণ হতে আমরা এখন কি পাই বলো? 1 ও 2 হতে পাই। আমরা এখন হচ্ছে সরাসরি বলে দেব প্রমাণ। 1 ও 2 হতে হচ্ছে যে পাই, কি পাই? এই যে হচ্ছে প্রমাণটা ছিল আমাদের, এ ক্রস বি হচ্ছে যে ইন্টারসেকশন সি ইকুয়াল এ ক্রস হচ্ছে যে বি ইন্টারসেকশন এ ক্রস হচ্ছে যে সি প্রমাণিত। প্রমাণিত। দেখো তো, একদম সিম্পল এবং সহজ বিষয়, সিম্পল এবং সহজ বিষয়। তোমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, যারা একদম গণিত বোঝো না বা মিনিমাম বোঝো তাদেরকেও একদম সাথে নিয়ে বেসিকটা স্ট্রং করার জন্য আমরা একদম খুঁটিনাটি সবকিছু বিষয়ে আলোচনা করছি। তো তুমি যদি 20 নাম্বারটা পারো, আশা করি তোমাকে 21 নাম্বারটাও আলাদা করে আর দেখতে হবে না কোথাও। এখন আমরা করব কি, 21 নাম্বারটা শুধু আমরা বোর্ডে লিখে বোঝাই দিব। তো যারা শেষ সময়ে প্রস্তুতি নিচ্ছ তাদের 21 নাম্বারটা স্কিপ করলেও চলবে। যদি পরবর্তীতে আপডেট সালে আসে তাহলে আমরা ওটা হচ্ছে বলে দিব, ওটা আমরা পেইড ব্যাচে হচ্ছে বলে দিব, ঠিক আছে? তো যারা লাস্টে প্রস্তুতি নিচ্ছ তাদের দেখার প্রয়োজন নাই। আমরা 21 নাম্বারটা তোমাদের সবার শেখার জন্য আমরা হচ্ছে যে দিচ্ছি আর কি। তো চলো আমরা হচ্ছে যে সেই 21 নাম্বারটা সুন্দর করে তোমাদের বোর্ডে A to Z সবকিছু হচ্ছে করে দেবো। তো চলো আমরা সেটা হচ্ছে শুরু করি, ঠিক আছে? দেখো, এবার আমরা 21 নম্বর থিওরিটা সহজভাবে বোঝানোর চেষ্টা করব এবং এর সবকিছু আলোচনা করব। তো তোমাদের বলে রাখি, যারা শর্ট প্রস্তুতি তাদের এইটা দরকার নাই, এই ভিডিও দরকার নাই, ঠিক আছে? যারা ভালো প্রস্তুতি বা হচ্ছে মোটামুটি জানার জন্য দেখতে চাও তারা হচ্ছে দেখতে পারো। আর যদি পরবর্তীতে আপডেট সালে আসে তাহলে অবশ্যই ম্যাথটা ইম্পর্টেন্ট হয়ে যাবে, সেটা আমরা হচ্ছে যে পেইড ব্যাচে সবাইকে জানাই দিব, ঠিক আছে? তো হচ্ছে দেখো, এখন আমরা হচ্ছে যে এটুকু দেখে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওই প্রতিটা লাইন প্রতিটা অক্ষর তোমাকে সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্বটাই হচ্ছে আমার। দেখো, 21 নম্বর থিওরিটা এবিসি যে কোনো 3টা সেট, এবিসি কি যে কোনো 3টা সেটে তোমাকে এটা প্রমাণ করতে হবে যে এ মাইনাস বি ক্রস সি, এ ক্রস সিটা এ ক্রস সি এর যে ফলাফলটা সেখান থেকে যদি মাইনাস করো বি ক্রস সি এর ফলাফল, তাহলে এখান থেকে যে ফলাফলটা আসবে এই ফলাফলের সমান হবে। এবং এবিসি যে কোনো 3টা সেট, এবং এটা হচ্ছে 4 সালে 11 সালে এবং 12 সালে এসেছিল, অতএব গুরুত্বপূর্ণ লেভেলের একটি ম্যাথ। তো যে চলো আমরা হচ্ছে যে ধাপে ধাপে বিষয়গুলো বোঝার চেষ্টা করি। দেখো, আমরা সেটের ক্ষেত্রে জানি যে 2টা অংশ বা একবার বাম অংশ একবার ডান অংশ ধরতে হয়, তাই আমরা প্রথমে বাম অংশটা ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে এক্স ওয়াই বিলংস টু এ মাইনাস বি ক্রস হচ্ছে সি। এখন তোমার মনে সহজ প্রশ্ন যে ভাইয়া আমি এক্স ওয়াই আকারে বা ক্রোমোজোর আকারে কেন ধরবো? আমরা টাইপ 2 এর ভিডিওর শুরুতেই প্রথমেই বলেছি যে কি বলতো, যে যদি গুণ আকারে যদি থাকে, প্রমাণটা গুণ আকারে থাকে তাহলে তোমাকে এক্স ওয়াই বা ক্রোমোজোর আকারে ধরতে হবে, তাই আমরা ধরে নিলাম, ভালো কথা। এবার দেখো, এ মাইনাস বি হচ্ছে যে এ মাইনাস বি, এটা প্রথম উপাদান আমরা হিসেবে ধরে নিব, অর্থাৎ এক্স বিলংস টু হচ্ছে এ মাইনাস বি। গুণের কারণে এবং বসে, এটা হচ্ছে জানতে হবে তোমাকে, গুণের কারণে এবং বসে তাই গুণের কারণে এবং। আর এই যে দ্বিতীয় উপাদানটাই, দ্বিতীয় যে মানটা সেটা ধরে নেব ওয়াই বিলংস টু হচ্ছে সি, ভালো কথা। এবার এ মাইনাস বি যে কথা, দেখো এখানে ভালো করে, এ মাইনাস বি যে কথা, এ বাদ বি একই কথা, বা এই যে এটাকে বাঁকা চিহ্ন করেও লেখা হয়। তো বা তুমি এই দুইটা বেশি ব্যবহার হয় তাহলে এই দুইটা ব্যবহার করো, তাহলে এ মাইনাস বি বা এ বাদ বি এই দুইটা কিন্তু একই কথা, হ্যাঁ, দুইভাবেই কিন্তু লেখা হয়। তো অতএব মাইনাসটা দেখে কেউ ঘাবড়ে যেও না, তাই আমরা এ মাইনাস বি যদি এক্স বিলংস টু এ মাইনাস বি হয়, তাহলে এক্স এর যে উপাদানগুলো বা এক্স উপাদানটা এ সেটে থাকবে কিন্তু বি সেটে থাকবে না। কেন থাকবে না প্রশ্ন?
কারণ আমরা যখন নির্ণয় করি, কি নির্ণয় করি বলতো, এ বাদ বি, মানে বি এর যে উপাদানগুলো থাকে, বি এর যে উপাদানগুলো থাকে, এ থেকে বি এর উপাদানগুলো বাদ দিয়ে দিই না, বি এর উপাদানগুলো বাদ দিয়ে দিই না, একটু মনে করার চেষ্টা করো তো। এইগুলো সেটের এই বেসিক ধারণাগুলো কিন্তু আমরা এসএসসি থেকে শিখে আসছি, এবং এই আমরা যখন দ্বিতীয় অধ্যায়টি শুরু করি সেখানেও আমরা কিন্তু খুব বেসিকটা মোটামুটি আলোচনা করেছিলাম। তো ওই ভিডিওটি, ওই অংশটুকু দেখলে তুমি আশা করি এটা বুঝার কথা যে আমরা এ বাদ বি বা এ মাইনাস বি যখন নির্ণয় করি, তখন এই যে বি এর যে উপাদানগুলো থাকে, এ বাদ বি মানে বি এর উপাদানগুলো বাদ পড়ে যায়, বি এর উপাদানগুলো বাদ পড়ে যায়। তাহলে বি এর উপাদান যদি বাদ পড়ে যায় সমস্ত, বি এর উপাদানগুলো যদি এ সেটেও থাকে সেগুলোও কিন্তু বাদ হয়ে যায়, তাহলে বি সেটের বা বি উপাদানের কোনো অস্তিত্বই থাকছে না। তাহলে আমরা এখন বলতে পারি না যে বি এর উপাদানগুলো এক্স সেটে নাই, না সরি, বি সেটে এক্স এর উপাদানগুলো নাই, অবশ্যই নাই, কারণ বিটা বাদ হয়ে গেছে, এ বাদ বি, এ মাইনাস বি বা এ বাদ বি। ঠিক আছে, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এবংটা এবং এর জায়গায় হচ্ছে বসাই দিলাম, এবংটা এবং এর জায়গায় বসাই দিলাম, এবংটা এবং এর জায়গায় বসাই দিলাম। এবার ওয়াই বিলংস টু সিটা হচ্ছে বসাই ফেললাম। এরপরে দেখো আমরা কি হচ্ছে বলছি, এবার আমরা বলছি যে আমরা যে কাজটা করব এবার, এই হচ্ছে যে এবং সহ ওয়াই বিলংস টু যে সিটা আছে, এবং সহ ওয়াই বিলংস টু সিটা একবার এর সাথে গুণ করব, একবার বি এর সাথে গুণ করব। কার সাথে গুণ করব? একবার এর সাথে, একবার হচ্ছে বি এর সাথে। কেন গুণ করব? তোমার সহজ মনে সোজা প্রশ্ন। দেখো এর সাথে সি, এই যে দেখো প্রমাণে এর সাথে সি আছে, একবার বি এর সাথে সি আছে, তাহলে বি এর সাথে সি আছে। তুমি মানে গুণ করতে কেন হবে? যদি এরকম প্রশ্নটা আমার কাছে করো, তাহলে এই যে প্রমাণের জন্য করতে হবে, এটার আমি সহজ অ্যান্সার দিয়ে দিব। তো এই কারণে আমরা এই যে ওয়াই বিলংস টু সি, ওয়াই বিলংস টু সি এবং সহ এই এর সাথে একবার এবং বি এর সাথে একবার গুণ করব। তাহলে কি হবে বলতো, এক্স বিলংস টু এটা থাকলো, এই এবং এখানে বসলো, ওয়াই বিলংস টু সিটা এখানে বসলো, আর এই যে এবংটা, এই এবংটা এখানে বসছে। এখানে যদি সাপোজ বা থাকতো, এখানে যদি সাপোজ বা থাকতো, তাহলে এখানেও কিন্তু বা হতো, এখানে কিন্তু বা হতো, এখানে কিন্তু হবে না, এখানে হবে না, এখানে হবে। ভালো করে খেয়াল করো, এই যে এবং সহ ওয়াই বিলংস টু সি একবার এর সাথে একবার বি এর সাথে গুণ করেছি। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এখানে এবং কিন্তু আছে, হ্যাঁ, এবং এখানে এবংটা আছে, তাহলে এবং অনেকক্ষণ, হ্যাঁ। এবার দেখো এবার এবংটা তাহলে এখানে বসছে, তাহলে ওয়াই নট বিলংস টু বি, ওয়াই নট বিলংস টু বি নিচে লিখেছি, এবংটা বসছে ওয়াই বিলং টু সি, ওয়াই বিলংস টু সিটা এখানে লিখেছে। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার দেখো এক্স একটা উৎপাদক, ওয়াই একটা উৎপাদক, তাহলে এক্স এর যে উপাদানগুলো, সরি এ সেটের উপাদানগুলো হচ্ছে এক্স, আর ওয়াই সেটের, সরি সি হচ্ছে সেটের উপাদানগুলো হচ্ছে ওয়াই। তাহলে এক্স ওয়াই কে যদি আমরা একসাথে করি বা হচ্ছে যে ক্রস গুণন করি বা ক্রমজোড় আকারে প্রকাশ করি, তাহলে আমরা কি বলতে পারি বলতো, যে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি। এই যে এইটা থেকে লিখলাম, কেন এটা লিখতে পারছি আমাকে বলো তো, এই যে এক্স কমা ওয়াই লিখলাম, তাহলে এটা এর জায়গায় থাকলো এবং এর জন্য ক্রস বা গুণ চিহ্ন বসলো, আর এই যে সিটা থেকে গেল। তাহলে এইটা যে কথা, এটা তো একই কথা, এটা যে কথা এটা তো একই কথা, তাহলে এটা ইকুয়াল এটা আমরা লিখতে পারি প্রয়োজনের সাথে, আর এটা ইকুয়াল এটাও লিখতে পারি। ঠিক আছে, এই এবংটা এবং এর জায়গায় থাকলো। এবার এক্স নট বিলংস টু হচ্ছে যে এবং ওয়াই বিলংস টু সি, তাহলে আমরা কি বলতে পারি যে এক্স কমা ওয়াই নট বিলংস টু, এখন আমরা বলছি যে বি ক্রস সি, এখানে এই যে নট বিলংস টু যেহেতু আছে, তাই আমরা এখানে প্রথমে নট বিলংস টু দিয়ে লিখবো, হ্যাঁ। এরপরে দেখো আমরা বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি। এবার ওয়াই বিলংস টু সি, এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি, তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি থাকলো, এবং এর কারণে আবার মাইনাসও বসা যায়। এটাও হচ্ছে যে নোট করো, এটাও নোট করো, এবং এর কারণে মাইনাসও বসা যায়। কেন আমরা মাইনাস লিখবো? তোমার সোজা মনে সোজা প্রশ্ন। দেখো প্রমাণে তোমার মাইনাস আছে, তাই আমাদের মাইনাসটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবার এক্স ওয়াই বিলংস টু একটা উৎপাদক, এই অংশটুকু আর এই অংশটুকু হচ্ছে যে কি আসছে বলতো, এই যে এক্স ওয়াই বিলংস টু, এক্স ওয়াই আছে এখানে, এখানেও এক্স ওয়াই উৎপাদকটা আছে, তাহলে আমরা এক্স ওয়াইটা শুধু কমন নিতে পারি, বলতে পারি এখানে, কারণ যেহেতু এখানে নট বিলংস টু আছে, তাহলে সেটাও কিন্তু নেওয়া যাবে না। তাহলে মাইনাস বি ক্রস সি, এটা আমরা কিভাবে বা কেন বলছি আমাকে একটু বলো তো। যদি এ বাদ বি
বি সেটে অবস্থান না করে, তাহলে তুমি এটাকে কল্পনা করো এ, আর এইটুকু কল্পনা করো বি। তাহলে এ ক্রস সি এই যে অংশটা থাকলো বাদ বি ক্রস সি, কারণ এখানে কি নট বিলংস টু আছে, এখানে নট বিলংস টু আছে, তাই এটা বাদ পড়ে যাবে। কেন বাদ পড়বে দেখো, এ বাদ বি এর সময় যদি বি সেটের এ বাদ বি বা এ মাইনাস বি লেখার সময় যদি বি সেটের উপাদানগুলো যদি এক্স অবস্থান না করে, তাহলে এক্স ওয়াই যে উৎপাদকটা বা ক্রোমোজোটটা, তাহলে এটা এখানে যে নট বিলংস টু আছে, তাহলে এইটা তাহলে কি এই এক্স ওয়াই এ অবস্থান করবে না বা থাকবে না। ঠিক আছে, তো এই যে এ ক্রস সিটা আমরা লিখলাম, এবং এর কারণে হচ্ছে মাইনাসও লেখা যায়, তুমি বলতে পারো, এটাও হচ্ছে বলতে পারো, বা তোমার হচ্ছে যেহেতু নট বিলংস টু আছে, তোমার হচ্ছে নট বিলংস টু আছে এখানে, সেটা দেখেও হচ্ছে যে একটু আমাদের হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। তাহলে বি ক্রস সিটা এখানে হচ্ছে বসায় দিলাম, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা বাম পক্ষ ধরে কাজ করতে গিয়ে ডান পক্ষ পেয়ে গেছি, বাম পক্ষ ধরে কাজ করতে গিয়ে ডান পক্ষ পেয়ে গেছি। তাহলে আমাদের কি ধরা ছিল বলতো, এক্স কমা ওয়াই বিলংস টু, এটা লেখা ছিল। তাহলে এক্স কমা ওয়াই বিলংস টুর পরিবর্তে আমরা এ মাইনাস বি ক্রস সি লিখতে পারি না? তাহলে এ মাইনাস বি ক্রস সি, সাবসেট এ ক্রস সি মাইনাস বি ক্রস সি থেকে গেল, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তোমরা জানো যে সেটের ক্ষেত্রে আমরা হচ্ছে যে দুইবার যেহেতু প্রমাণ করবো, এখন তুমি বিপরীত দিক থেকে কাজ শুরু করে দাও, এই নিচ থেকে কাজ শুরু করে দাও। শুধু তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে নতুন একটা লাইন যুক্ত করতে হবে, যে এক্স ওয়াই বিলংস টু, এই যে ডান পক্ষটা আছে এই ডান পক্ষটা ধরে নিবা, ডান পক্ষটা ধরে নিয়ে তুমি এখন কাজ শুরু করে দাও। এই বিপরীত দিক থেকে কাজ করতে যাও, বিপরীত দিক থেকে কাজ করতে যাও। তুমি যদি একটু বুঝতে চাও তাহলে তোমাকে আমি বোঝাই দিচ্ছি। দেখো, এক্স ওয়াই বিলংস টু আমরা ধরে নিলাম এ ক্রস সি মাইনাস বি ক্রস সি, আমরা এটা ধরে নিলাম, ভালো কথা। তাহলে এ ক্রস সি মাইনাসের কারণে এবং, এটা হচ্ছে তুমি মাইনাসের কারণে কিন্তু এবং আসছে, তাহলে এটা আমরা বলতে পারি নট বিলংস টু বি ক্রস সি, এটা হচ্ছে বলতে পারি না? দেখো তো, বা তুমি এর বিপরীত দিক থেকে যাও, দিক থেকে যাও। আমরা নতুন করে কিছু বলতে চাচ্ছি না। তাহলে সরি, তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি যদি হয়, তাহলে এই প্রথমটার সাথে প্রথমটা লিখো, দ্বিতীয়টার সাথে দ্বিতীয় লিখো। তাহলে এক্স বিলংস টু এ গুণের কারণে এবং, ওয়াই বিলংস টু হচ্ছে সি দ্বিতীয়টার কারণে দ্বিতীয়, এবংটা এখানে বসলো। এবার এক্স ওয়াই নট বিলংস টু যদি বি ক্রস সি হয়, তাহলে এক্স নট বিলংস টু হচ্ছে বি গুণের কারণ হচ্ছে এবং, ওয়াই বিলংস টু হচ্ছে সি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। বা বিপরীত দিক থেকে যাও। এবার আমরা কি হচ্ছে করবো বলো তো, আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এবং ওয়াই বিলংস টু সি, এবং সহ ওয়াই বিলংস টু সি কে কমন নাও, এবং সহ ওয়াই বিলংস টু সিটা কমন নাও। এই যে এবং আর ওয়াই বিলংস টু সি, এই যে দেখো এখানে কমন নিয়েছি, তুমি কমন নেও বলতে পারো এখানে। ঠিক আছে, কমন নিয়েছি, এই যে ওয়াই বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু সি এখানে কমন নিয়ে নিয়েছি। তাহলে আমাদের কি থাকে বাকি বলো তো, এক্স বিলংস টু এ, এই যে এখানকার এবংটা এখানে বসছে, আর এই যে এক্স নট বিলংস টু বি এখানে বসে দিয়েছি, আর এবং ওয়াই বিলংস টু সিটা কমন নিয়েছি। এবার এক্স বিলংস টু, তাহলে আমরা কি বলতে পারি, এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু যদি বি হয়, অর্থাৎ এক্স এর উপাদানটা যদি এ সেটে অবস্থান করে আর এক্স এর উপাদানটা যদি বি সেটে অবস্থান না করে, তাহলে আমরা কি বলতে পারি বলতো, যে এক্স বিলংস টু এ মাইনাস বি বা এ বাদ বি। এটাই তো কথা, তাই না? যে এ মাইনাস বি মানে বি এর যে উপাদানগুলো কি হচ্ছে করে না বলতো, বি এর উপাদানগুলো এক্স নয় বা এক্স এর উপাদানগুলো বিতে থাকবে না। এটাই তো কথা, এ মাইনাস বি মানে এ বাদ বি সেটের উপাদানগুলো তো বাদ দিয়ে দিব। তাহলে এক্স বিলংস টু এ মাইনাস বি, এই যে এবংটা থাকলো ওয়াই বিলংস টু সিটা তোমাকে বসাই ফেললাম। এবার এক্স বিলংস টু এবং ওয়াই বিলংস টু সি, তাহলে এখন আমরা কি হচ্ছে বলতে পারি বলতো, কি হচ্ছে বলতে পারি, তাহলে এক্স একটা উৎপাদক ওয়াই একটা উৎপাদক একসাথে করো, তাহলে এক্স ওয়াই হচ্ছে বিলংস টু বলতে পারি এ মাইনাস বি এবং এর কারণে গুণ, আর এই যে সিটা এসে থেকে গেল। ঠিক আছে, তাহলে দেখো যে ডান পক্ষ নিয়ে কাজ করতে গিয়ে আমরা বাম পক্ষ পেয়ে যাচ্ছি, নিয়ে আসতে পেরে গেছি, যেভাবে হোক যুক্তির মাধ্যমে নিয়ে আসতে পেরে গেছি। তাহলে আমরা এখন কি হচ্ছে বলবো বলো, এই যে আমরা এক্স কমা ওয়াই বিলংস টু যেহেতু এ ক্রস সি মাইনাস বি ক্রস সি লিখেছিলাম, তাহলে আমরা কি হচ্ছে করবো বলো, তাহলে এইটুকু লিখতে গিয়ে এইটুকু যেহেতু চলে আসছে, তাহলে আমরা কি হচ্ছে বলেছিলাম যে এক্স ওয়াই বিলংস টুর পরিবর্তে সরি, তাহলে এক্স ওয়াই বিলংস টু সমান যদি এইটুকু হয়, তাহলে এক্স ওয়াই বিলংস টুর পরিবর্তে আমরা এ ক্রস সি মাইনাস বি ক্রস সি বলতে পারি না? তাহলে এ ক্রস সি মাইনাস বি ক্রস সি সাবসেট
এই যে এইটুকু হচ্ছে বসে গেল, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আশা করি সমস্ত বিষয়গুলো তোমাদের ক্লিয়ার। এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তাহলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবা। তাহলে এখন আমরা কি হচ্ছে বলতে পারি, অতএব 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। দেখো যে অতএব 1 ও 2 হতে পাই, অতএব 1 ও 2 হতে পাই। এখন হচ্ছে প্রমাণটা শুধু আমরা লিখে দেবো, ঠিক আছে। 1 ও 2 হতে কি পাই, যে a মাইনাস বি প্রথম বন্ধনী ক্রস হচ্ছে যে সি ইকুয়াল এ ক্রস হচ্ছে যে সি, এ ক্রস হচ্ছে যে সি মাইনাস বি মাইনাস বি ক্রস হচ্ছে যে সি, বি ক্রস হচ্ছে যে সি, প্রমাণিত। দেখো তো একদম সহজ না বিষয়গুলো। যদি তুমি ম্যাথের বেসিক বুঝতে পারো, যে কোনো অধ্যায়, গণিতের যে কোনো অধ্যায়, যে কোনো চ্যাপ্টার, যে কোনো বই অবশ্যই তোমার কাছে সহজ হয়ে যাবে। তো সেটার পূর্ব শর্ত কি, অবশ্যই তোমাকে বেসিক বুঝতে হবে। তো আমরা সেইভাবে চেষ্টা করছি তোমাদের গণিতটাকে ফিল করানোর, বোঝানোর, তোমাদের মাথায় প্রতিচ্ছবি তৈরি করানোর চেষ্টা করছি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, তোমরা আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।